এই রুমটাকে বলা হচ্ছে কিন্তু সুপার ডিউলাক্স রুম। হ্যাঁ বন্ধুরা, এই রুমটাতেও তোমরা প্যাকেজ সিস্টেমে থাকতে পারবে এবং এই রুমটা থেকে তোমরা কিন্তু একটা ভিউ পয়েন্ট পেয়ে যাচ্ছ। ব্রেকফাস্টে দিয়েছে কিন্তু ডিম টোস্ট। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তাই আমি চলে এসেছি আজকে তোমাদের জন্য শীতকালে একটা নতুন হোটেলের সন্ধান দিতে। তোমরা 4 বেলা প্যাকেজ সিস্টেম কিন্তু খাবার খেতে পারবে মাত্র 1050 টাকা মাথা পিছু দিয়ে। সেটা হচ্ছে এসি, এবং নন এসি নিলে কিন্তু সেটা হয়ে যাবে 800 টাকা। সারা বছর এই অফার থাকবে। চলো দেখে নেওয়া যাক। হোটেলের অ্যাড্রেসটা তোমাদেরকে একটু জানিয়ে রাখি। সামনে তোমরা দেখতে পাচ্ছ জাহাজ বাড়ি, সামনে পাশ দিয়ে রাস্তাটা চলে যাচ্ছে দীঘার সমুদ্র সৈকতের দিকে। আমরা তার অপোজিটের রাস্তা, এই অপোজিটের রাস্তার দিকে আমরা এগিয়ে চলবো। চলো, এই রাস্তাটা দিয়ে চলে আসবার পর তোমরা কিন্তু পেয়ে যাবে হেলিপ্যাড গ্রাউন্ড। পথটা দেখছো, এটা কিন্তু হচ্ছে হেলিপ্যাড গ্রাউন্ড, এবং এইদিকের পথটা চলে যাচ্ছে বাইপাস রাস্তা, বা তোমরা যারা কলকাতা থেকে আসতে চাইছো গাড়ি করে, বাস এবং 4 চাকা সমস্ত কিন্তু এই রাস্তা দিয়ে প্রবেশ করবে। আর ঠিক মাঝখানে রয়েছে নিউ দীঘা জাহাজবাড়ি থেকে 500 মিটারের দূরত্বে হোটেল ব্রাইটন। এখানে ফ্লোর রয়েছে 3rd ফ্লোর পর্যন্ত তোমরা দেখতে পাচ্ছ। রিসেপশনটা কিন্তু গ্রাউন্ড ফ্লোরে রয়েছে, আর ডান হাতে রয়েছে রেস্টুরেন্ট। এখানে তোমরা 4 বেলা রাজকীয় খাবার খেয়ে নিতে পারবে। এবার তোমাদেরকে যদি আমি একটু দেখিয়ে দিই, এখানে দেখো সোফা রয়েছে যেখানে তোমরা ওয়েট করতে পারবে রুম যতক্ষণ না চেকিং হচ্ছে। আবার রুম চেক আউটের সময় তোমরা এখানে বসে একটু ওয়েট করতে পারবে। আর এদিকে রয়েছে কিন্তু একটা নিয়মাবলী, যে নিয়মাবলীগুলো তোমাদের দেখানো খুবই দরকার। এগুলো কিন্তু তোমরা করতে পারবে কি আর করতে পারবে না সেটা এখানে দেওয়া রয়েছে। এবং এখানে তোমাদের ফর্মালিটি সমস্ত কিছু পূরণ করতে হবে। আর এখানে কিন্তু ফোন পে অ্যালাউড রয়েছে। এই দেখো, এখানে চেক আউটের টাইম হচ্ছে সকাল 9:30 এবং চেকিং হচ্ছে সকাল 10:30। গ্রাউন্ড ফ্লোরে কিছু রুম রয়েছে, এবং এখানে আমরা যে কটা ক্যাটাগরি রুম রয়েছে প্রত্যেকটা রুম একটা একটা করে চেকিং করে নেব। সকালে যে ব্রেকফাস্ট থেকে আমরা শুরু করেছি আজকের প্যাকেজটা হোটেল ব্রাইটনে, আর আমি প্রবেশ করলাম হোটেল ব্রাইটনের যে ডাইনিং প্লেস রয়েছে সেখানে, তাও আবার এত সুন্দর প্রাইম লোকেশনে এবং সুন্দর রুমে। রুম তো আমরা চেকিং করব, তার আগে আমরা যে প্যাকেজে রয়েছি সেই প্যাকেজে ব্রেকফাস্টে কি দিয়েছে সেটা চলো একবার দেখে নিই। দেখো, ব্রেকফাস্টে দিয়েছে কিন্তু ডিম টোস্ট। দেখতে পাচ্ছ একদম সস দিয়ে খুব সুন্দরভাবে ডিম টোস্টটা সাজিয়ে দিয়েছে। এখন কিন্তু আমরা পৌঁছে যাব 3rd ফ্লোরে, যেখানে আমাদের রুম নেওয়া হয়েছে সেই রুমটা। আর এখানে আমি জাস্ট লিফট ওপেন করে নিচ্ছি, তোমাদেরকে দেখাই। দেখো, এই লিফট ওপেন হয়ে গেল। লিফটে এখন প্রবেশ করব। তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই, ম্যাক্সিমাম কিন্তু 3 জনকে লিফটে অ্যালাউ করবে। 3rd ফ্লোরে আমরা চলে এলাম লিফটে করে। আমাদের রুম দেওয়া হয়েছে কিন্তু 304 নম্বর। ডান দিক দিয়ে চলে যাচ্ছে সিঁড়ি, তোমরা চাইলে সিঁড়ি ব্যবহার করতে পারো। এবং এখানে কিন্তু ফ্রিতে ওয়াইফাই রয়েছে, সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই দেখো, ফ্রি ওয়াইফাই সার্ভিস তোমরা পেয়ে যাচ্ছ। প্রত্যেকটা গেস্ট কিন্তু সিসিটিভি ক্যামেরার অধীনে রয়েছে। আর আমাদের রুম নম্বর হচ্ছে 304 নম্বর। এই আমি রুমের ভেতরে এন্ট্রি করে গেলাম। জাস্ট রুমের ভিউটা দেখো। শেয়ার করে দিই কী কী রয়েছে এই রুমটার ভেতরে। একটা কিং সাইজ বেড রয়েছে, যেখানে 2 থেকে 3 জন আরামসে থাকতে পারবে। দোকানে একদম ফ্রেশ বালিশ দেওয়া রয়েছে। এখানে রয়েছে ব্ল্যাঙ্কেট। এদিকে রয়েছে কিন্তু একটা চেয়ার, একটা টুল যেখানে তোমরা ফোন বা তোমাদের জিনিসপত্র রাখতে পারবে। একটা অ্যাস্ট্রে রয়েছে, আর এদিকে রয়েছে কিন্তু একটা টেবিল। এখানে রয়েছে কিন্তু আয়না, এবং রয়েছে কিন্তু একদম সুন্দর ডেকোরেশন। আর এদিকে রয়েছে এসি, এবং রয়েছে কিন্তু ফ্যানের ব্যবস্থা। আর তোমাদেরকে যদি একটু এদিকটা দেখাই, সেটা হচ্ছে এখানে একটা বড় সাইজ টিভি তোমরা পেয়ে যাচ্ছ, এলইডি টিভি। আর এখানে তোমরা পেয়ে যাচ্ছ একটা মর্টিনের ব্যবস্থা। আর ঠিক তার পাশেই রয়েছে কিন্তু এদিকে ওয়াশরুমটা পরে চেক করছি। তার আগে ব্যালকনিটা চলে একটু দেখিয়ে দিই, কারণ এই রুমটায় কিন্তু তোমরা একটা ভিউ নিতে পারবে। কতটা কি নিতে পারবে জানি না, একটু জাস্ট তোমাদের চেক করে দিই। এই দেখো, ছোট ব্যালকনি, আশেপাশে বাড়ি বা হোটেল রয়েছে। রুমটার মোটামুটি ডেকোরেশন আমার কাছে খারাপ লাগলো না। এবার তোমাদেরকে ওয়ার্ড্রপটা দেখাই। অনেকটা বড় স্পেস রয়েছে, তোমরা কিন্তু জিনিসপত্র আরামসে রাখতে পারবে, জামা কাপড় রাখতে পারবে। ওয়াশরুমটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই দেখো, এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমে তোমরা ফেসিলিটি কী পাচ্ছ, একটা কোমোড পেয়ে যাচ্ছ, ওয়েস্টার্ন কোমোড, এবং পেয়ে যাচ্ছ কিন্তু তোমরা গিজার, পেয়ে যাচ্ছ তোমরা শাওয়ার, পাচ্ছ তোমরা একটা আয়না, এবং এখানে একটা বেসিন, এবং পরিষ্কার পরিচ্ছন্ন বালতি মগ তো রয়েছে, কোনো সমস্যা নেই। ঘড়িতে সময় আপডেট দুপুর 2:30। আমি পৌঁছে গেলাম হোটেল ব্রাইটনের, যেখানে ডাইনিং প্লেস রয়েছে সেই জায়গায়। শুরুতেই তোমাদেরকে দেখিয়েছিলাম সকালে ব্রেকফাস্ট ডিম টোস্ট দিয়ে আমরা
আমাদের প্যাকেজটা শুরু করেছিলাম। তোমরা যারা সকাল থেকে শুরু করছো এই প্যাকেজটা, তাদের জন্য কিন্তু ব্রেকফাস্ট থেকে শুরু হবে, রাত্রে ডিনারে গিয়ে শেষ হবে। আর যে সকল বন্ধুরা দুপুরবেলা লাঞ্চের থেকে তোমরা এই প্যাকেজটা শুরু করবে, তাদের জন্য কিন্তু পরের দিন সকালে ব্রেকফাস্ট দিয়ে এই প্যাকেজটা শেষ হবে। রাজকীয় যে থালিটা রয়েছে, প্রথমেই দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঘি রয়েছে এখানে, রয়েছে কিন্তু এখানে ভাত, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, লেবু, আলু ভাজা, চিকেন কষা, রয়েছে কিন্তু এখানে পোস্ত, এবং রয়েছে কিন্তু এখানে ডাল, চাটনি, পাঁপড়। এবার তোমাদেরকে একটা কথা শেয়ার করে দিই, তোমরা যদি মনে করো দুপুরে চিকেন খাবে না, সেক্ষেত্রে কিন্তু তোমরা এখানে একটা কাতলা মাছ পেয়ে যাবে। এবং এই চিকেন বা কাতলা মাছ সেটা কিন্তু জাস্ট ওয়ান টাইম। এছাড়া এই যে মেনুগুলো দেখছো, প্রত্যেকটা খাবারই কিন্তু তোমরা আনলিমিটেড পাবে, শুধুমাত্র চাটনিটা বাদে এবং চিকেনটা বাদে। বসে পড়েছি খাবার টেবিলে, আর এখানে তো মেনুটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। শুরুটা কিন্তু করছি গাওয়া ঘি দিয়ে। এই দেখো আমার হাতে রয়েছে গাওয়া ঘি। এই যে মেনুটা রয়েছে না, এই মেনুটা সিজন ওয়াইজ কিন্তু চেঞ্জ হতে পারে, এমন নয় যে তোমরা যখন আসবে তখন এই মেনুটাই তোমরা পাবে। হ্যাঁ, এখানে একটা কথা বলে রাখি, তোমরা যদি মাছ খেতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমাদের বলে দিতে হবে, তাহলে দুপুরবেলা তোমরা মাছটা পেয়ে যাবে। আমি যেহেতু চিকেন নিয়েছি তাই মাছের কথা বলিনি। আর রাত্রেবেলায় কিন্তু চিলি চিকেন এবং ফ্রাইড রাইস রয়েছে, চাইলে তোমরা রুটির অপশনও নিতে পারো। আর প্রথমে যেহেতু ঘি চলে এসেছে, ঘিয়ের সাথে একটু ডাল দিয়ে টেস্ট করে দেখি খাবারের স্বাদটা কেমন লাগছে খেতে। আর যেটা সঠিক সেটাই দেবো রিভিউ তোমাদেরকে, কোনো চিন্তা নেই। খাবারের টেস্ট ভালো, খারাপ না, মোটামুটি ভালোই আছে। যেরকম হয় ঘরোয়া রান্না সেরকমই খেতে লাগছে আমার। এবং আরেকবার তোমাদেরকে একটু জানিয়ে রাখি, চাটনিটা জাস্ট ওয়ান টাইম পাবে, এবং চিকেন মাছ যেটা নাও দুপুরবেলায় সেটা কিন্তু ওয়ান টাইম। এছাড়া সবজি তোমরা আনলিমিটেড পাবে যতক্ষণ তোমাদের পেট না ভরছে। চিকেনটা একটু টেস্ট করে দেখি এবং তোমাদেরকে বলবো কেমন লাগছে খেতে। চিকেনের সাইজ কিন্তু যথেষ্ট ভালো ছিল, দেখতে পাচ্ছ যথেষ্ট ভালো সাইজ চিকেনের। তোমাদের ফার্স্ট যে রুমটা দেখাবো সেই রুম নাম্বারটা হচ্ছে 301 নম্বর রুম। চলো রুমটার ভিতরে একটু প্রবেশ করি। এই দেখো, এই রুমের ভিতরে আমি প্রবেশ করলাম। প্রবেশ করতে প্রথমে যেটা তোমাদের চোখে পড়বে, একটা বড় সাইজ বেড, এবং তার সাথে চোখে পড়বে কিন্তু এখানে সুন্দর একটি ওয়াশরুম। দেখতে পাচ্ছ এখানে কিন্তু রয়েছে বেসিন, রয়েছে কিন্তু এখানে বালতি, মগ, রয়েছে ওয়েস্টার্ন কোমর, গিজার, 24 ঘন্টা তোমরা ফেসিলিটি পাবে, শাওয়ার পেয়ে যাচ্ছ, সবকিছু যা যা থাকে প্রত্যেকটা জিনিসই রয়েছে। এবার যদি একটু আমি আসতে বলি সামনের দিকে এগিয়ে, পেয়ে যাচ্ছ কিন্তু একটা বড় সাইজ বেড। জাস্ট বেডের আয়তনটা দেখো। এই রুমটা কিন্তু আনম্যারিড কাপেলদের জন্য খুব সুন্দর একটি রুম, কারণ যে সকল কাপেলরা রয়েছে তাদের জন্য এই রুমটা কিন্তু জাস্ট বেস্ট অপশন। এবং কি পাচ্ছ জাস্ট তোমাদেরকে একটু দেখিয়ে দিই, এখানে প্রথমে অভ্যর্থনা করে দিচ্ছে তোমাদের শ্যাম্পু এবং সাবানের প্যাকেট দিয়ে, এবং পেয়ে যাচ্ছ একটা ব্ল্যাঙ্কেট, যেহেতু এটা নভেম্বর মাস, এবং তোমরা পেয়ে যাচ্ছ কিন্তু দুটো বালিশ। আর কি পাচ্ছ এই রুমটাতে এসি, এবং পাচ্ছ কি একটা ফ্যান, এবং তোমরা কি পাচ্ছ সোফা সেট, যেখানে তোমরা বসে সুন্দরভাবে চায়ের চুমুক দিতে পারবে। সামনে টি টেবিলও তোমরা পাচ্ছ, রয়েছে কিন্তু একটা চেয়ার, এবং কি পেয়ে যাচ্ছ একটা ভিউ পয়েন্ট। এবার তোমাদেরকে বলি, এই রুমটাকে বলা হচ্ছে কিন্তু সুপার ডিউলাক্স রুম, কারণ এই রুম থেকে তোমরা একটা সুন্দর প্রাকৃতিক ভিউ নিতে পারবে। জাস্ট স্লাইডিংটা তোমরা একটু ওপেন করে দাও, এই যে স্লাইডিংটা একটু ওপেন করে দাও। স্লাইডিং ওপেন করে তোমরা একটু বাইরে বেরিয়ে আসো। বাইরে বেরিয়ে এখানে কিছুটা সময় কিন্তু তোমরা কাটাতে পারবে। এবার তোমাদেরকে যদি অ্যাড্রেসটা বলি আরেকবার, সেটা হচ্ছে, আমি দাদাকে একটু বলবো, ডান দিকে দেখো চলে যাচ্ছে হেলভেট গ্রাউন্ড এবং জাহাজ বাড়ির দিকে, আর বাঁদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তাটা চলে যাচ্ছে বাইপাস রাস্তা কলকাতার দিকে। যারা তোমরা গাড়ি নিয়ে আসতে চাইছো কলকাতা থেকে, তোমাদের কিন্তু এই রাস্তাটা দিয়ে আসতে হবে। 4 চাকা গাড়ি পার্কিং করার জন্য কিন্তু এখানে ফ্রিতে সার্ভিস তোমরা পেয়ে যাচ্ছ। এবার তোমাদেরকে আরেকটা জিনিস একটু বলে দিই, সেটা হচ্ছে এখানে কিন্তু 24 ঘন্টা তোমরা ফ্রি ওয়াইফাই পাবে, 24 ঘন্টা লিফটের সার্ভিস পাবে, 24 ঘন্টা তোমরা কিন্তু এখানে ইলেকট্রিক সার্ভিস পাবে, এবং ক্যামেরার অধীনে কিন্তু তোমরা থাকতে পারবে সিকিউরিটির মাধ্যমে। এবং এই রুমটাতে দেখো আর একটা জিনিস পেয়ে যাচ্ছ, সেটা হচ্ছে ওয়ার্ড্রপ। জাস্ট অনেকটা বড় ওয়ার্ড্রপ, এবং রয়েছে কিন্তু এখানে সুন্দরভাবে ব্যাগপত্র রাখবার জায়গা। তাই প্রিয়জন মানুষকে সাথে নিয়ে আসতে হলে হোটেল ব্রাইটন কিন্তু তোমাদের জন্য জাস্ট দারুণ অপশন। এবার যেটা মেন আকর্ষণ সেটা তোমাদেরকে বলি,
এই রুমটা যে সুপার ডিউলাক্স রুম, এবং এই রুমেও কিন্তু তোমরা থাকতে পারবে এসিতে গরমকালে মাত্র 1050 টাকায় মাথা পিছু 4 বেলা খাবার দিয়ে। এবার যদি তোমরা মনে করো নন এসিতে থাকবে তাহলে কিন্তু 800 টাকা হয়ে যাবে মাথা পিছু 4 বেলা খাবার দিয়ে। এর থেকে বড় অফার আর কি আছে বলো, তাও আবার 12 মাস, তোমরা গোটা বছর তোমরা পাবে, সারা বছর যতদিন এই হোটেলের মালিক রাখবে এই অফারটা। রুমের ভেতরেই সার্ভ করে দিয়ে গেল চিকেন পকোড়া, এখানে গরম গরম চা, তোমরা চাইলে চা বা কফি যেটা মন চায় নিতে পারো। এক্সট্রা ভাবে পে করে আমরা নিয়ে নিয়েছি পনির পকোড়া। বন্ধুরা, সন্ধেবেলার একটা সুন্দর স্ন্যাক্স কিন্তু আমরা পেয়ে যাচ্ছি 800 টাকার যে প্যাকেজ রয়েছে সেই প্যাকেজে। এখানে 8 পিস কিন্তু প্লেট ভর্তি করে চিকেন পকোড়া আমাদেরকে প্রোভাইড করলো হোটেল ব্রাইটন। এই চিকেন পকোড়াটা আমরা এখন টেস্ট করব, তারপর গিয়ে রাত্রেবেলা যে ডিনার রয়েছে সেটা তোমাদেরকে দেখাবো, এবং আজকের এই গল্প, আজকের এই পর্ব নিউ দীঘার হোটেল ব্রাইটনের সেটা কমপ্লিট করব। চলো একটা টেস্ট করে দেখা যাক কিরকম খেতে হয়েছে। দেখতে পাচ্ছ মাংসে কিন্তু ভরপুর, দুর্ধর্ষ লাগছে খেতে, জাস্ট অসাধারণ টেস্ট। লিফটে করে চলে এলাম 3rd ফ্লোরে, এবং 3rd ফ্লোরে এসে 306 নম্বর রুমটা তোমাদেরকে এখন চেকিং করিয়ে দেবো। জাস্ট রুমটার আয়তনটা তোমরা একবার দেখো, এটাকে বলা হচ্ছে ডিলক্স রুম। তো রুমটার আয়তন যথেষ্ট বড়, এবং এখানে একটা রয়েছে টুল, এখানে রয়েছে সোফা দুটো পরপর, এখানে রয়েছে দুটো বালিশ, আর এখানে রয়েছে একটা টাওয়াল এবং রয়েছে ব্ল্যাঙ্কেট। এবং এখানে তোমাদেরকে কি দিয়েছে দেখো, প্রথম রুমেই তোমরা পেয়ে যাবে কিন্তু একদম দুটো শ্যাম্পু এবং পেয়ে যাবে একটা সাবান। এটা কিন্তু তোমাদের অফারের মধ্যেই রয়েছে, কোনো সমস্যা নেই। এবং রয়েছে কিন্তু এটা এসি, এবং রয়েছে কিন্তু এখানে একটা ফ্যানের ব্যবস্থা। আর এদিকে পর্দাটা সরিয়ে দিলে তোমরা কিন্তু একটা জানালা পেয়ে যাচ্ছ। আর মাথার গোড়ার দিকে রয়েছে কিন্তু একটা সুইচ বোর্ড, আর এদিকে রয়েছে একটা আয়না, এবং এদিকে রয়েছে কিন্তু ওয়াশরুম, টিভি, এবং তার সাথে রয়েছে এখানে সুইচ বোর্ড। এদিকে রয়েছে একটা জলের বোতল, এটা কিন্তু মেনশন করে দিচ্ছে প্রত্যেকটা রুমেই প্রবেশ করার সাথে সাথে। এখানে রয়েছে দুটো গ্লাস, এবং এখানে রয়েছে ওয়ার্ড্রপ। জাস্ট একটু দেখো, ওয়ার্ড্রপটা কিন্তু খুব ভালো, কারণ অনেকটা বড় জায়গা তোমরা পেয়ে যাচ্ছ লাগেজপত্র রাখার জন্য, ব্যাগপত্র রাখার জন্য, জামা কাপড় রাখার জন্য, অনেকটা বসে সময় কাটাতে পারবে। জাস্ট তোমাদেরকে একটু ওপেন করে একটু দেখিয়ে দিই, একটু দেখে নাও। এই আমি স্লাইডিংটা সরিয়ে দিলাম, আর এই আমি চলে এলাম এখন একদম ব্যালকনিতে। এই ব্যালকনি থেকে তোমরা কিন্তু একটা ভিউ নিতে পারবে, তবে এখানে দেখার মতো কিছু নেই, এখানে সবই হোটেল রয়েছে। আর সামনে দূরে দেখা যাচ্ছে কিন্তু হেলিপ্যাড গ্রাউন্ড। দেখিয়ে দিই, ওয়াশরুমটা দেখে নাও, জাস্ট লিট ইন ক্লিন ওয়াশরুম, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। দেখতে পাচ্ছ এখানে রয়েছে কি ওয়েস্টার্ন কোমোড, কি রয়েছে এখানে পেয়ে যাচ্ছ একটা গিজার, তাও আবার একদম ফ্রিতেই, কোনো সমস্যা নেই। এবং রয়েছে এখানে শাওয়ার, আর এখানে রয়েছে আয়না, এদিকে রয়েছে কিন্তু বেসিন, এখানে রয়েছে বালতি এবং মগ। এবার তোমাদেরকে দেখাচ্ছি 3rd ফ্লোরে 305 নম্বর রুম। চলো তোমাদেরকে একটু 305 নম্বর রুমটা একটু চেকিং করে দিই। এই আমি রুমের ভেতরে প্রবেশ করছি, এই দেখো এটা কিন্তু 4 বেডরুম, তোমরা দেখতে পাচ্ছ দুখানা পরপর বেড রয়েছে, এখানে রয়েছে ব্ল্যাঙ্কেট, এদিকে রয়েছে একটা ব্ল্যাঙ্কেট, এবং তোমাদেরকে অভ্যর্থনা করা হচ্ছে প্রথমেই সাবান এবং শ্যাম্পুর প্যাকেট দিয়ে। আর রুমের জাস্ট কি কি ফেসিলিটি তোমরা পাচ্ছ একটু দেখে নাও। এদিকে কিন্তু পেয়ে যাচ্ছ একটা তোমরা সুন্দর টেবিল, এবং রয়েছে কিন্তু একটা চেয়ার, এদিকে রয়েছে 32 ইঞ্চি একটা এলইডি টিভি, এখানে রয়েছে জলের বোতল, এদিকে রয়েছে কিন্তু একটা সুন্দর ওয়ার্ড্রপ, এখানে রয়েছে কিন্তু এসি এবং পরপর দুটো ফ্যান, এবং তার সাথে রয়েছে কিন্তু একটা আয়না, এবং এখানে পরপর দুখানা করে মোট 4টে বালিশ রয়েছে। এবং বেডের আয়তন যথেষ্ট বড়। এই রুমটাতে কিন্তু 4 জন থেকে 6 জন মানুষ আরামসে থাকতে পারবে, যাদের বাড়িতে বাচ্চা রয়েছে তারাও কিন্তু থাকতে পারবে। তো দেখতে পাচ্ছ কত সুন্দর একটি এখানে দুটো পরপর জানালা রয়েছে। এবার চলো ওয়ার্ড্রপটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়ার্ড্রপ, যেখানে তোমরা তোমাদের জামা কাপড় রাখতে পারবে সুন্দরভাবে। আর এদিকে রয়েছে কিন্তু একটা জায়গা যেখানে তোমরা রাখতে পারবে ব্যাগপত্র। আর এখানে তোমরা মনোরঞ্জন করবার জন্য টিভিটাও পেয়ে যাচ্ছ। রুমের আয়তন যথেষ্ট বড়, যথেষ্ট সুন্দর রুমের আয়তনটা দেখে নাও। এবং এসি নিয়ে নিলে 1050 টাকা মাথা পিছু দিয়ে 4 বেলা খাবার দিয়ে প্যাকেজ সিস্টেমে থাকতে পারছো। আর যদি নন এসি নাও তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে মাত্র 800 টাকার বিনিময়ে 4 বেলা খাবার দিয়ে মাথা পিছু। তাহলে রুমটা কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে বলবে, ঠিক আছে? আর চলো এবার তোমাদেরকে একটু দেখিয়ে দিই রুমের সাথে যে ওয়াশরুমটা রয়েছে সেটা। এই দেখো এখানে রয়েছে কিন্তু একটা বেসিন, এখানে রয়েছে আয়না, এদিকে রয়েছে শাওয়ার, এদিকে রয়েছে 24 ঘন্টা একদম গিজারের সার্ভিস।
আর এই রয়েছে ওয়েস্টার্ন কোমোড, এখানে রয়েছে বালতি মগ এবং পরিষ্কার পরিচ্ছন্ন একদম। আমি কিন্তু এই মুহূর্তে চলে এলাম হোটেল ব্রাইটনের সেকেন্ড ফ্লোরে লিফটে করে। এবার তোমাদেরকে দেখাবো সেকেন্ড ফ্লোরে একটি রুম নাম্বার 202। চলো রুম নাম্বার 202 এখন একটু চেকিং করে নিই তোমাদের জন্য। এই দেখো, জাস্ট ওয়াও, অসাধারণ একটি রুম আমরা দেখছি তোমাদের জন্য। আর এখানে দেখো কি কি ফেসিলিটি রয়েছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই। প্রথমে রুমের ডান দিকে রয়েছে কিন্তু এখানে সুইচ বোর্ড এবং রয়েছে এখানে একটা ড্রেসিং টেবিল আয়না সহ, এবং রয়েছে এখানে একটা জলের বোতল, মর্টিনের ব্যবস্থা রয়েছে কিন্তু 32 ইঞ্চি এলইডি টিভি রয়েছে, এদিকে ওয়ার্ড্রপ এবং বড় সাইজ কিন্তু একটা বেড, যেখানে পরপর দুটো বালিশ দেওয়া রয়েছে। আর অভ্যর্থনা করার জন্য তোমাদের রয়েছে কিন্তু এখানে দেওয়া দুটো শ্যাম্পু এবং একটি সাবান। আর যেহেতু এটা নভেম্বর মাস, তোমাদেরকে রিভিউ দিচ্ছি হোটেল ব্রাইটনের, তাই কিন্তু ব্ল্যাঙ্কেটটা তোমাদের তো অবশ্যই প্রয়োজন পড়বেই। আর এখানে কিন্তু মিনিমাম 2 থেকে 3 জনকে থাকার পারমিশন দিচ্ছে হোটেল ব্রাইটন এই রুমটাতে, রুম নম্বর 202। আর মাথার সামনে কিন্তু রয়েছে একটি জানালা এবং রয়েছে কিন্তু একটি ব্যালকনি, সেটাও তোমাদেরকে দেখাবো। আর এদিকে রয়েছে একটা টুল, সুইচ বোর্ড এবং রয়েছে কিন্তু এসি, আর এদিকে রয়েছে ফ্যান, আর এই পাশে রয়েছে কিন্তু ওয়াশরুম, সেটাও তোমাদেরকে দেখাবো। আর এদিকে রয়েছে কিন্তু চেয়ার, এদিকে রয়েছে আর একটা টুল। আর চলো এখন তোমাদেরকে একটু দেখিয়ে দিই ওয়ার্ড্রপটা, জাস্ট দেখে নাও ওয়ার্ড্রপটা। এই দেখো, এখানে তোমরা জামা কাপড় রাখতে পারছো, আর নিচে কিন্তু তোমরা রাখতে পারছো ব্যাগপত্র, এবং একদম অনেকটা বড় জায়গা ওয়ার্ড্রপটা। এবার চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই ব্যালকনিটা। এই দেখো, এটা হচ্ছে ব্যালকনি, কিন্তু দেখার মতন কিছু নেই কারণ সামনে রয়েছে হোটেলের বিল্ডিং। এই হচ্ছে জায়গা, ব্যালকনির স্পেস। তো এখানে মোটামুটি জাস্ট অল্প একটু স্পেস, দেখার মতো কিছুই নেই। এই হচ্ছে রুমের আয়তন, আমরা দেখে নিলাম। এখানে রয়েছে মেনু কার্ড, যেখানে তোমরা নানান রকম খাবার পেয়ে যাবে। এই খাবারগুলো কিন্তু তোমরা রুমেও সার্ভিস করে নিতে পারো, তার জন্য সার্ভিস চার্জ লাগছে না। এবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ওয়াশরুমটা, জাস্ট ওয়াশরুমটা দেখে নাও। এই হচ্ছে ওয়াশরুম, পরিষ্কার পরিচ্ছন্ন একদম। এই দেখো, এই হচ্ছে ওয়াশরুম, যেখানে রয়েছে ওয়েস্টার্ন কোমোড, রয়েছে 24 ঘন্টা একদম গিজারের সার্ভিস। যেহেতু শীতকালে তোমাদের এই গিজারটা প্রয়োজন পড়বে, তার জন্য কোনো রকম কিছু লাগবে না টাকা পয়সা, জাস্ট ফ্রিতে তোমরা গিজারটা ইউজ করতে পারবে। আর এখানে রয়েছে শাওয়ার সিস্টেম, এখানে রয়েছে কিন্তু বেসিন এবং রয়েছে এখানে গ্লাস, রয়েছে কিন্তু এখানে বালতি এবং মগ। এই মুহূর্তে আমি চলে এলাম ফার্স্ট ফ্লোরে, তোমাদেরকে রুম দেখাবো 102 নম্বর রুম। এই দেখো, 102 নম্বর রুমটা এখন চেকিং করে নিচ্ছি। এখানে রয়েছে একটা ব্ল্যাঙ্কেট এবং কিং সাইজ বেড, যেখানে আনম্যারিড কাপেল গ্রুপ ব্যাচেলার ফ্যামিলি উভয় পক্ষে অ্যালাউ রয়েছে। ডকুমেন্টস হিসাবে আনতে হবে আধার কার্ড নাহলে ভোটার কার্ড, এবং সিঙ্গেল পার্সন কিন্তু কোনো রকম অ্যালাউ নেই। এবার তোমাদেরকে ফেসিলিটি কি রয়েছে সেটা দেখিয়ে দিই। এখানে রয়েছে একটা মর্টিন, এদিকে রয়েছে কিন্তু একটা আয়না, এবং এদিকে রয়েছে 32 ইঞ্চি একটা মনোরঞ্জন করবার জন্য টিভি। আর এখানে রয়েছে ওয়ার্ড্রপ, আর ব্ল্যাঙ্কেট তো তোমরা পাচ্ছই কারণ যেহেতু শীতকাল, নভেম্বর মাস। এবং এদিকে রয়েছে কিন্তু দুটো শ্যাম্পু এবং রয়েছে সাবানের প্যাকেট। আর এদিকটা যদি দেখায়, এদিকটা রয়েছে কিন্তু একটা সুইচ বোর্ড, আর মাথার দিকে রয়েছে কিন্তু জানালা। জাস্ট পর্দাটা ওপেন করলে জানালাটা তোমরা ওপেন করে নিতে পারবে। আর পরপর দুটো বালিশ রয়েছে। এই রুমটাতে কিন্তু 4 জনকে অ্যালাউ করছে, মিনিমাম 3 জন কিন্তু থাকতে পারবে। আর এদিকটা রয়েছে কিন্তু একটা ব্যালকনি, আর ব্যালকনিটা ওপেন করলে তোমরা ভিউ কিছুই পাবে না, জাস্ট একটু সময় কাটাতে পারবে। চলো তোমাদেরকে একবার তাও দেখিয়ে দিই। এই দেখো, জাস্ট ব্যালকনিটা ওপেন করলে এরকম একটা স্পেস রয়েছে, যেখানে তোমরা একটু সময় কাটাতে পারো। আর এদিকটা রয়েছে কিন্তু একটা চেয়ার এবং রয়েছে এদিকে একটা টেবিল। আর এখানে রয়েছে মেনু লিস্ট, তোমরা কিন্তু খাবার অর্ডার করে রুমের ভেতরে খেয়ে নিতে পারো, তার জন্য কোনো রকম সার্ভিস চার্জ তোমাদের দিতে হচ্ছে না। এবার চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই ওয়াশরুমটা। দেখো, একদম পরিষ্কার পরিচ্ছন্ন ঝা চকচকে ওয়াশরুম। এদিকে রয়েছে ওয়েস্টার্ন কোমোড, এদিকে তোমরা গিজার সার্ভিস পেয়ে যাচ্ছ 24 ঘন্টা। রয়েছে শাওয়ার, রয়েছে কিন্তু এখানে একটা হ্যাঙ্গার জামা কাপড় রাখার জন্য, রয়েছে এখানে একটা বেসিন এবং রয়েছে বালতি মগ, আর ওয়েস্টার্ন কোমোড পরিষ্কার পরিচ্ছন্ন একদম। আর এই রুমটা কিন্তু নন এসি। যারা প্যাকেজ হিসাবে এই হোটেলে থাকতে চাইছো আমার ভিডিওটা দেখে, তাদের জন্য কিন্তু 800 টাকার বিনিময়ে এই রুমটা জাস্ট ফাটাফাটি হতে চলেছে মাথা পিছু।
4 বেলা রাজকীয় খাবার দিয়ে তোমরা কিন্তু এই নন এসি রুমটাতে থাকতে পারবে মাত্র 800 টাকার বিনিময়ে। চলো এবার তোমাদেরকে ওয়ার্ড্রপটা একটু দেখিয়ে দিই। এই দেখো, এটা হচ্ছে ওয়ার্ড্রপ, যেখানে তোমরা জামা কাপড় রাখতে পারছো, অনেকটা বড় জায়গাও তোমরা পেয়ে যাচ্ছ। আর এখানে রয়েছে ব্যাগপত্র রাখবার জায়গা। এই হচ্ছে রাত্রের ডিনার আমাদের, দেখতে পাচ্ছ চিলি চিকেন এবং 4 পিস রুটি। তোমরা চাইলে কিন্তু ফ্রাইড রাইস এবং চিকেন কষা নিতে পারো, চাইলে কিন্তু তোমরা অন্য অপশানও নিতে পারো প্যাকেজ সিস্টেমে যেটা রয়েছে। তো আজকের এই ডিনারটা কমপ্লিট করে কিন্তু আমরা হোটেল ব্রাইট অন আজকের মতন এখান থেকেই বিদায় নেব এবং তোমাদের সাথে দেখা হবে নতুন গল্পে নতুন পর্বে। তো চলো একটু টেস্ট করে আগে দেখে নিই কেমন হয়েছে খেতে। টেস্টে ভরপুর, দারুণ হয়েছে। আচ্ছা, আপনার নামটা একটু আরেকবার বলে দিন। সৌরভ পাত্র। আপনি ম্যানেজার তো? হ্যাঁ। আচ্ছা, তোমার এই হোটেলে কতগুলো রুম আছে টোটাল? আমার টোটাল 21 রুম আছে। মোটামুটি এই হোটেলে প্যাকেজ সিস্টেম কি আছে যদি একটু বলো। প্যাকেজে নন এসিতে আপনার পার হেড 800 টাকা করে পড়ছে, তার সঙ্গে থাকছে আপনার 4 বেলা খাবার, ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাক্স ডিনার 4 বেলা। আর এসিটা যদি কেউ নাই? এসিতে দিনে 1050 টাকা পার হেড পড়বে। মোটামুটি সারা বছর একই থাকছে? সারা বছরই একই থাকে, শুধুমাত্র কিছু কিছু পিক আওয়ার্স স্টে থাকে, যেগুলো যেরকম 15 আগস্ট ধরুন, দুর্গাপুজোর সময় ধরুন, বা হোলির সময়, এই সময়গুলো একটু পিক আওয়ার্স। মোটামুটি কিরম বাড়ানো হবে? 150 টাকা হার্ডলি পায়। আচ্ছা, যদি কেউ মনে করে শুধু রুম নেবো, রুম প্রাইস কত থেকে স্টার্ট? ওরকম স্টার্টিং আমরা 750 থেকে নন এসি স্টার্টিং, স্ট্যান্ডার্ড নন এসি। যেহেতু ডিলাক্স ক্যাটাগরি ওয়াইজ যায়, ডিলাক্সে গেলে 850, বা সুপার ডিলাক্সে গেলে 1050, ডিলাক্স আপনার প্রিমিয়াম ডিলাক্সে গেলে 1250, এরকম ভাবে থাকে। এই হোটেলের 24 ঘন্টা ইলেকট্রিক সার্ভিস, সিসিটিভি সবই কি? 24 ঘন্টায় আপনি ইলেকট্রিক সার্ভিস পাবেন। চেক আউট আর চেক ইন টাইমটা বলে দাও। চেক ইন টাইম 10:30টার সময় সকাল, চেক আউট তারপরে দিন সকাল 9:30। যদি কোনো গেস্ট আসে কিভাবে বুকিং করে, বুকিং নাম্বারটা যদি একটু বলো। 8293767829, এই নাম্বারটা আমাদের হোটেলের নাম্বার। আপনি এই নাম্বারে ফোন করবেন, ফোন করলে অবশ্যই আপনার বুকিংটা কনফার্ম হবে। এমনি টাকা অ্যাডভান্স করতে হবে? একদম, আপনি 50% টাকা অ্যাডভান্স করবেন। অ্যাডভান্স করলে সঙ্গে সঙ্গে আপনি বুকিং স্লিপ আপনার হোয়াটসঅ্যাপে আপনার হোটেল কাপল ফ্রেন্ডলি হোটেল? অফকোর্স করাটা বলতে হবে। ডকুমেন্টস কি লাগবে? শুধু হবে। Only আধার আধার কার্ড। আচ্ছা, দর্শক বন্ধুদের ক্ষেত্রে তুমি কিছু বলবে? এখানে আসুন, আমাদের তো লোকেশন জানেনই, হেলিপ্যাডের কাছে, নিউ দীঘা জাহাজ বাড়ির ঠিক উল্টো দিকে 2 মিনিটের হাঁটা পথ। হেলিপ্যাডের সামনে এলেই হোটেল ব্রাইটন, সামনে দেখতে পাবেন। থ্যাংক ইউ। এখান থেকে সমুদ্র সৈকত কতটা দূরত্বে? হেঁটে গেলে 7 থেকে 8 মিনিট লাগে, এখান থেকে 700 মিটার। আচ্ছা, ধন্যবাদ। থ্যাংক ইউ। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা গল্পে নতুন একটা পর্বে। আশা করি তোমরা সমস্ত তথ্য আমার কাছ থেকে পেয়ে গেছো। তোমরা অবশ্যই আসতে পারো একদিনের ছুটি কাটাতে এই হোটেল ব্রাইটনে। তো দেখা হচ্ছে নতুন গল্পে নতুন পর্বে। টাটা, বাই বাই। সকলকে জানাই শুভরাত্রি।